হ্যালো, কেমন আছেন সবাই? আজ আবার একটা কথা শেয়ার করবার জন্য এলাম। জানি না, কালকে থেকে কথাটা একটু মনে আটকাচ্ছিল, তাই ভাবলাম যে একটু শেয়ার করে দেখি যে মানে এটা কোনো সেরকম ঘটনা নয় হয়তো, কিন্তু তাহলেও কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে, এবং ভালো করে জানেন ডাক্তার দেখাতে বেশ সময় লাগে, এবং আমি যে ডাক্তারের কাছে যাই মোটামুটি সেখানে গেলে 2 ঘন্টা তো এমনিই বেরিয়ে যায়, মানে অপেক্ষা করতে হয়। একটা পেশেন্টের জন্য উনি প্রায় 15-20 মিনিট করে টাইম নেন, 15 মিনিট মিনিমাম। তো আমার নাম ছিল 8 নম্বরে। আমার আগে 6 নম্বরে একজন পেশেন্ট ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ এবং হাজব্যান্ডের মা এসেছিলেন। তো ওনারা বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা সবাই প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি। তো ওনাদের 6 নম্বরে নাম ছিল, আমার 8 নম্বরে নাম ছিল। তো দেখলাম মানে মা, ছেলের পাশে ছেলের বউ বসে আছে। যতক্ষণ বসেছিলেন, মানে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ওনাদের সাথে আমি বসেছিলাম। আমি খেয়াল করে দেখলাম যে ছেলেটি তার বউয়ের সঙ্গে কোনো কথা বলে না, কোনো কথা নেই। প্রথমে বলে রাখি, তারা নন বেঙ্গলি, কোনো কথা বলছে না। মায়ের সঙ্গে টুকটাক বিভিন্ন ধরনের কথাবার্তা তার ছেলে বলছে, নালে চুপ করে বসে আছে, আর নালে যা কথা বলার মায়ের সাথেই বলছে। মেয়েটি চুপচাপ বসে আছে, মেয়েটি সেরকম কোনো কথা নেই। মাঝে মাঝে মোবাইল দেখছে, টিভি চলছিল, টিভি দেখছে, কিন্তু হাজব্যান্ডের সঙ্গে তার কোনো বার্তালাপ নেই। মানে আমার সামনে অন্তত 1-1.5 ঘন্টার মধ্যে তার কোনো কথাবার্তা, শুধু মাঝখানে তার হাজব্যান্ড কয়েকবার সামনে জলের জায়গা রাখা ছিল, সেখান থেকে জল আনতে বলে, পানি লেকে আ, পানি লেকে আ, পানি লেকে আ, এরকম করে বলছে। তো মেয়েটা স্বাভাবিকভাবেই বলেছে যে আপ লেকে আও, এরকম করে, আপ লেকে আও না, সামনেই তো হ্যাঁ, আপ লেকে আও, এরকম করে বলছে। যতবার ছেলেটি বলেছে, 4-5 বার ছেলেটি বলেছে আপ লেকে আও না, সামনেই তো রাখা হয়, আপ লেকে আও, এরকম। তো এরকম 4-5 বার বলার পর হঠাৎ তার শাশুড়ি, মেয়েটির শাশুড়ি, ছেলেটির মা, ঠিক এরকম করে চিৎকার করে, अरे तुझे बार बार बोल रहा है पानी लेके आ, पानी लेके आ, क्या ऐसे ढीठ की तरह बैठी हुई है, जा लेके आ पानी। उसे क्यों उठा रहा है, वो क्यों उठेगा, खुद लेके नहीं आ सकती, बोल रहा है पति पानी मांग रहा है, पानी नहीं दे सकता क्या, जा लेके आ पानी, इसको क्यों उठा रहा है, ये नहीं उठेगा, जा पानी लेके आ। তখন ধরুন আমাদের মানে আমাকে নিয়ে আরও 6-7 জন পেশেন্ট ওখানে ছিলেন। তো জল আনাটা মনে হয় এমন কোনো বিষয় ছিল না আমার কাছে অন্তত, কিন্তু মহিলার মানে শাশুড়ির আচরণ, ইয়ে কি উঠেগা। তো দেখলাম ছেলেটার হাত পা সবল, মানে একদম সুস্থ স্বাভাবিক, অপাহিচ নয়। সামনেই, মানে ধরুন 1-2 স্টেপ এগুলোই জলের জায়গাটা রাখা আছে, ঠিক আছে। তো এইটুকু স্টেপ সে উঠে জল নিতে পারে না, এবং তার তার মাও বলছে যে ও কিউ উঠেগা, মানে ও কেন যাবে, গিয়ে নিয়ে আসবে, তু লেকে আ। এবং আমি যদি ওই মুহূর্তে আমি যদি একটা ভিডিও ক্যাপচার করতাম, তাহলে মানে মহিলাটার গলার টোন এবং মহিলাটার গলার মানে কথার যে ভঙ্গিমা, সেটা শুনে বুঝতে পারতেন যে মেয়েটা, মানে যে বৌমা, মানে সে রীতিমতো, মানে কি বলবো, মানে চারিদিকে লোকের মুখের দিকে তাকাচ্ছে যে লোকজন কি মানে কীরকমভাবে রিয়াক্ট করলো এরকম কথা শুনে। তারপর সে উঠে নিজেই গেল, দুজনের জন্য জল এনে দিল, এনে কি আশ্চর্য আর হাজব্যান্ডের পাশে বসলো না, সে উঠে গিয়ে ডাক্তার দেখানোর আগে পর্যন্ত একটা আলাদা সোফার মধ্যে গিয়ে বসলো। এতে তার মা এবং ছেলের কিচ্ছু ফারাক পড়লো না, তারা দুজনে আবার আপনারা নিজেদের মতো গল্প শুরু করলো। এমনকি ওই পেপার কাপের মধ্যে তো জলগুলো নেওয়া হয়, সেই পেপার কাপটা গিয়ে তার ছেলে উঠে ফেলতে পারলো না, সেটাও তার বইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, যা ফেক কে আ।
কি বুঝলেন এতে? যা ফেকিয়া মানে মেয়েটাকে গিয়ে ফেলে আসতে হবে, সে সেটাও গিয়ে ডাস্টবিনে ফেলতে পারছে না। তার মাও কিন্তু হাতে পায়ে সমস্ত সুস্থ সবল, মানে তার মায়ের কোনো রকম মানে সে হাঁটা চলা আমার সামনেই হেঁটে চলে সে ডাক্তারের কাছে গেছে, তো তার মায়ের হাতে পায়েও কোনো প্রবলেম নেই। তাহলে কি বুঝলেন? এরা কারা? কেন? সামান্য একটা জল আনার জন্য যদি কাউকে এরকমভাবে বলে, তাহলে ভাবুন তো সেই মেয়েটার তাকে বাড়িতে কি কি হজম করতে হয়। আমি তাই ভাবছিলাম বসে বসে, জানি না এটা খুব একটা বড় ইস্যু কিনা। বা অনেকে বলবেন তার হাজব্যান্ড যখন আগেই 2-3 বার জল চেয়েছিল, সে তো উঠে গিয়ে দিয়ে দিতেই পারতো আগে, তাহলে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো না। না, সেটা কোনো ব্যাপার নয়। আমার কাছে সেটা কোনো ব্যাপার নয়। তার হাজব্যান্ডের হাতে পায়ে কোনো প্রবলেম নেই, তার হাজব্যান্ডের হাতে পা সম্পূর্ণ সুস্থ সবল একজন স্বাভাবিক মানুষ, এবং যে জলের জায়গাটা ছিল ঠিক 2 পা দূরেই রাখা ছিল, সেটুকুও সে নিজে নিয়ে আসতে সক্ষম নয়। তার জন্য তাকে তার বউকে বলতে হচ্ছে, এবং সেখানে ছেলেটির মা কি বলছে, ও কিউ লেকে আয়েগা, ও কেন নিয়ে আসবে। মানে বাড়িতে মেড রেখেছে, বাড়িতে মেড রেখেছে, জল খাওয়ার পর পেপার কাপটা পর্যন্ত তাকে ফেলে আসতে হবে, সেটার জন্য মা ছেলে উঠে যেতে পারছে না। তো এই তো অবস্থা আমাদের মেয়েদের, এই তো আমরা ট্রিটমেন্ট পাই বাড়িতে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের কাছ থেকে। না, সব হাজব্যান্ড সমান হয় না, আমার হাজব্যান্ড নয়, আমি এক জায়গায় হয়ে বসে থাকি, সে সব কাজ করে দেয়। কিন্তু বলছি এটাই তো মানে ওই 20% ভালোর জন্য 80%-এর কপালে কিন্তু এরকমই জোটে। এবং মেয়েটা যে পরবর্তীকালে চুপ হয়ে গেল, তাদের পাশ থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় বসলো, তাতেও কিন্তু তাদের কিছু খেয়াল পড়লো না, কিছু তারা জিজ্ঞেস করলো না। আমি খালি দেখলাম, কি অবাক, মেয়েটা কত একা, যার হাত ধরে সেই বাড়িতে ঢুকেছে মাম্মাস বয়। কেন বিয়ে করে এরা ভগবান জানে, এদের বিয়ে করার দরকারটা কি আছে? মায়ের আঁচলের তলাতেই থাকতে পারে, বা মাগুলো যখন এরকম হয় তখন তারাই তো সব কিছু করে দিতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, তার ছেলে যখন নিজে উঠে যেতে পারছে না, তো মা কেন নিজে উঠে গেল না যে ছেলেকে জল দেওয়ার জন্য? সেও তো যেতে পারতো না, কারণ সে বাড়ির ছেলের বিয়ে দিয়ে একটা মেড নিয়ে এসছে, তাকেই সবটা করতে হবে। ছেলে কেন উঠবে? আমি কেন উঠবো? তাই না? তাই না, এটা কোনো খুব বড় ব্যাপার কিনা। কিন্তু আমি সমেত ওখানে যারা যারা ছিলেন, আমার পাশে একজন বাঙালি ভদ্রমহিলা বয়স্ক বুড়ো ছিলেন, তিনি আমার কানের সামনে বলছেন, নন বেঙ্গলি না এরা এরকমই হয়। ঠিক এই ওয়ার্ডটাই উনি ইউজ করেছেন, যে নন বেঙ্গলি না এরা এরকমই হয়। ভাবুন তো।